হ্যালো ফ্রেন্ড, কি আর বলবো। আমার মা তো ঘুমাচ্ছে। ও মা, উঠবে না তুমি? হুম, উঠবে তো? উঠবে তো? কখন উঠবে? কখন উঠবে? একটু পরে উঠবে। উঠে পাহাড় যন্ত্রণা করছে? কবে পূর্ণিমা? তুমি বললে সামনে মানে আজকে? আচ্ছা, মা বললো সামনে মানে আজকে। ব্যাপারটা হলো গিয়ে যে ঔষধ করি, ঔষধের ব্যাপারটা হবে বলে মনে হয় না। বেঁচে থাকার জন্য চাপ আছে। একটা কথা বলি তোমায়, কালকে একটা বিহারি মাস্টারের ভিডিও দেখলাম ইউটিউবে। সে একটা কথা বলল, যেন এই নর্থ ইস্টের দিকে মানে পশ্চিমবাংলাও পড়ছে, এদের যে কোটাটা আছে ব্যাংকের, এখন বেরিয়েছে স্টেট ব্যাংকের, ওদের যেন কেউ না ফর্ম পূরণ করে। ওরা এমনিই অর্ধেক মরে গেছে চাকরি বাকরি না পেয়ে। ঠিক আছে, কথা হলো গিয়ে এটাই প্রমাণিত যে ঘরের থেকে বাইরের লোক বেশি ভাবে। ঘরের লোক তো কেটে মেরে রেখে করে খেতে চায়, কিন্তু বাইরের লোক এটা মনে করে না। তাই বাইরের লোক সবসময় সমর্থন করে। যেরকম তোমরা আমাকে সমর্থন করছো, সাবস্ক্রাইব করছো, কেউ কেউ লাভ রিয়েক্ট করছো, তো খুশি। সবাই আমার ভালো চাইছো, তো তোমরা আমার বন্ধু। ঠিক আছে, আমি অনেক ভাবলাম আজকে রাতে দিয়ে বই খাতা নিয়ে পড়তে বসবো, কিন্তু শরীর তো আমার এত ভালো নয়, না তো ঔষধের ব্যবস্থা হয় না তো কিছু। তাই এই মাসটা হয়ে গেছে আমার একটা মানে বন্ধু বলতে পারো, প্রিয় কেউ, ঠিক আছে, সে পাঠিয়ে দিয়েছে কলেজেরই। তো তার ব্যাপারে বলবো কোনো দিন, ঠিক আছে। সেও স্পেশাল আমার কাছে, যত বন্ধু আছে তারাও স্পেশাল, সেও স্পেশাল। তো সে আমাকে খুবই সাপোর্ট করে বেঁচে থাকার জন্য। ঠিক আছে, কি বলবো, এত খারাপ টাইমে এসেছিল সে আমার জীবনে। তাকে বলি, বেটা কলেজ গোটা পেরিয়ে এসে হাসপাতালেই প্রস্তাব। সব আমার অসুখটা সম্পর্কে সে বিস্তারিতভাবে জানে। সে কোনো কিছুকেই তোয়াক্কা করেনি, কোনো দিনই না। তো সে যাই হোক, চিন্তাধারা ভালো তার, খারাপ নয়। এ বলছে আমার নামটা একটু উজ্জ্বল কর, একটা সরকারি চাকরি পেয়ে পেয়ে দেখা, বই খাতা নিয়ে বস। তোর দোকানে কেউ আসেই না, যা আসে তোর মনে হয় তোর ঔষধ হবে না, তোর খাওয়া দাওয়া হবে, কিছুই হবে না। আমি যে আমার বন্ধুরা আছে ইউটিউবে, তাদের দ্বারা হবে। তাই না? কিছু ভুল বললাম? কিছু ভুল বলছি না। তোমরা আছো, সাবস্ক্রাইব করছো, তাহলে আমার ঔষধের ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তাই না? তোমরা দেখছো, তোমরা সাবস্ক্রাইব করছো, তাহলে কিসের চিন্তা আমার? চিন্তা তো করার কোনো দরকার নেই, তাই না? সে যাই হোক না কেন, কিছু করার নেই। তো এটা হলো গিয়ে বাঙালির ধর্ম। কেউ যদি এক পা উপরে উঠবে, তাকে ধরে টেনে নামা। সে বেটা কত দূর যাবে সেটা ঠিক আমার জীবনে ঘটছে। মেয়ে হয়েছিস, কি পড়াশোনা করবি? মেয়ে হয়েছিস, কি নিজের পায়ে দাঁড়াবি? মেয়ে হয়েছিস, কি অসুস্থ হলে তুই বাঁচবি নি? তো তুই অসুস্থ হলে তোর করে কিছু ব্যবসা করে রোজগার করবো না নি? এই যে চিন্তাভাবনা বাঙালির মনে, মানে কলিযুগের, ঘোর কলিযুগের বাঙালি। সবাই হয় না, এটা খুবই কম হয়, যেটা আমার সাথে হচ্ছে। 0.000001, ঠিক আছে। তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, অনেক কথাই বলে ফেললাম, ঠিক আছে। একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। মা, হ্যাঁ সে উঠেনি। এই আমার চারম যেটা বলি, মানে অহংকার, আমার অহংকার। এই মা আছে বলে বেঁচে আছি আমি, নয়তো আমার অস্তিত্ব এখানে মিটে যেত।
এই পরিবারে। ঔষধের টাকা কি হবে জানি না, মেডিক্লেম দেবে বলেও মনে হয় না। কী যে বলি, কিছু বলার নেই আমার। তোমরা ভালো থেকো, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।